নাই কাঁদে বেহুলার মনে। ওগো স্বামী তুমি একটিবার আমায় কথা বলো না স্বামী গো। স্বামী গো স্বামী একবার উঠো স্বামী তুমি, একবারই উঠো স্বামী, কথা বলো স্বামী, কথা বলো মরে। বেহুলার মনে ওগো স্বামী তুমি একটিবার আমায় কথা বলো স্বামী। আগো কি করিব, কোথায় যাব, কোথায় গেলে আমার স্বামী পাহাবো, বলো না মা তুমি যে আমারে। এদিকে তাই তো বেহুলা কাঁদছে। ওগো স্বামী আমি তোমার জলের মধ্যে নিয়ে যাচ্ছি স্বামী গো, কিন্তু যদি কোনোখানেই আমার কোলার মান্দাস ডুবে যায় স্বামী, তাহলে আমি তোমাকে হারিয়ে ফেলবো স্বামী গো। কাঁদছে বেহুলা, আজ কাঁদতে কাঁদতে কোন ঘাটে গিয়েছে গো? সেই বাঘ বাঘিনীর ঘাটে চলে গেছে। সেইখানে মা মনসা নেতা দেবী ছদ্মবেশ রূপ ধারণ করে কি সুন্দর বাঘ বাঘিনী সেজেছে, আর বেহুলাকে ভয় দেখাচ্ছে। কেমন ভাবে? ও গো বিনয় করে বলি, ও গো শোনো বাঘ বাঘিনী, খেয়ো না গো তোমরা আমার মৃত স্বামী। ওরে বাঘ বাঘিনী তোরা কেন আমায় ভয় দেখাচ্ছিস?
ঘাটে বলিতে লাগিল বেহুলা বঘিনীর ঘাটে বলো না আমারে এই বলে দাও আমারে অভিনয় করে বলিতে লাগিল বেহুলা বলিতে লাগিল বলো ভাই বিনয় করে বলিও গো শোনো বাঘিনী আর কোথায় গেলে পাবো আমি আমার মৃত স্বামী গো বিনয় করে ও মা আর বলিতে লাগিল বেহুলা বলিতে লাগিল গো বিনয় করে তোমাকে লইয়া জানিস কি আমি তোদেরকে এমন অভিশাপ দেব যে তোরা যাবর জীবন তোরা রেহাই পাবি না। যেই না এই কথা বলেছে বেহুলা রমণী তেমনি বাঘ বাঘিনী পথ থেকে সরে গেছে, ঘাট থেকে চলে গেল। তখন বেহুলা রমণী আবার ভাসতে ভাসতে কোন ঘাটে গিয়েছে গো? সেই কাকাসুড়ার ঘাট। সেখানে সমস্ত কাক পক্ষী কা 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 চিৎকার করছে। সেই চিৎকার বেহুলা রমণী শুনতে পেয়েছে। কাক পক্ষী তার সেই পচা গন্ধ, তার স্বামীর পচা গন্ধ। ওগো স্বামী, স্বামী গো তুমি একটিবার কথা বলো স্বামী। ওই দেখো স্বামী, কাক পক্ষী তারা তোমার এই পচা মাংস তোমার খেয়ে দেবে স্বামী গো। তোমার এই দেহের পচা মাংস যদি খেয়ে দেয় স্বামী, তাহলে যদি ছুঁয়ে দেয়, যদি প্রকাশ করে ফেলে, তাহলে তো আর তোমাকে বাঁচাতে পারবো না স্বামী। ওই দেখো, ওই দেখো কত কাক পক্ষী আমার মৃত স্বামীর দিকে ছুটে আসবে। তখন বেহুলা রমণী কাঁদতে কাঁদতে সেই পক্ষীদেরকে বলে, কি বলে? ও পাখি দেখাসি না রে ভয়, আমি ভেসে যাব জলে হেতে। ওরে পক্ষী, ওরে পক্ষী, তোরা কেন আমায় এইভাবে ভয় দেখাচ্ছিস বাবা? আমাকে যেতে দে, আমাকে ছেড়ে দে।
স্বামী যে আমার মূলধন, স্বামী বিনে যে এই দুনিয়ায় আমার আর কেউ নেই রে পক্ষী। ওরে পক্ষী ছেড়ে দে, আমাকে যেতে দে। তাই কি বলছে বেহুলা, ও পাখি দেখাসি না রে ভয়, আমি ভেসে যাব জলে হেতে। আরে মোরা স্বামী না ফিরিলে না চিরিব ঘর, ওমা আরে মোরা স্বামী না বাঁচালে না ফিরিব ঘর। পাখি দেখাস না রে ভাই, আমি বাজব জলে, মোরা স্বামী না ফিরালে না ফিরিব ঘর। পাখি রে ওরে পাখি, ওরে যারে পাখি যারে তোহরা নিছনি নগরে। পাখি দেখাই না রে ভাই, আমি বাজব জলে, মোরা স্বামী না ফিরালে না ফিরিব ঘর। ওমা যারে পক্ষী যারে তোহরা আমার বাবার বাড়ি। পাখি দেখাস না রে ভাই, ও পাখি রে ওরে পক্ষী, পক্ষী রে যারে যারে ওরে পক্ষী আমার বাবার বাড়ি। পাখি দেখাস না রে ভয়, আরে বলিতে লাগিল বেহুলা, বলিতে লাগিল পাখি দেখাস না রে। হরি বলো ভাই, ও গো স্বামী, স্বামী আমার, ও গো স্বামী গো, স্বামী কেমন করে বাঁচাবো যে আমি যে তোরে। হরি বলো ভাই, তাই কি করেছে গো, সমস্ত কাক পক্ষে ছুটতে চলেছে। বেহুলা তখন বলছে, ওরে পক্ষী তোরা যদি আমার মৃত স্বামীকে ছুঁয়ে দিস, তাহলে তাহলে আমি তোদেরকে নারী অভিশাপ দেব। যেই নাই কথা বলেছে, তেমনি পক্ষীগণ তার সেই ভেলার দিকে না এসে গো কি করেছে, তারা নদীর ওপারে চলে গেছে। আর পক্ষীদেরকে বলছে, ওরে পক্ষী তোরা ছুটি আয় আর আমার বাবার বাড়িতে চলে যা। আমার স্বামীকে কেন খাবি? আমার স্বামীকে আমি জীবিত করার জন্য স্বর্গপুরে নিয়ে যাচ্ছি, আর তোরা আমার স্বামীকে খেতে আসছিস? না না না, তোরা চলে যা। বলছে, শোনো রে পক্ষী, এই দেখ আমার স্বামীর হাতে আছে সোনার অঙ্গুরি, এই সোনার অঙ্গুরি নিয়ে তোরা নিছনি নগরে আমার বাবার বাড়িতে যা। আমার বাবাকে গিয়ে বলবি, আমার বাবা মাকে গিয়ে দেখাবি রে ওরে পক্ষী, যে তোর মেয়ে বেহুলা, আজ তোর মেয়ে বেহুলা কাগাছড়ার ঘাটে মৃত স্বামী নিয়ে চলে যাচ্ছে। যেমনি কাক পক্ষীকে দিয়েছে সোনার অঙ্গুরি বেহুলা রমণী, সেই সোনার অঙ্গুরি জামাইকে তারা দান করেছিল। সেই সোনার অঙ্গুরি নিয়ে গিয়ে কাক পক্ষী যখন দিয়েছে, নিছনি নগরে সাইবেনার ঘরে আগিনার মধ্যস্থলে ফেলেছে, তখন তখন রানী অমলা বেনানি ছুটে এসে দেখে বলছে, স্বামী এই দেখো স্বামী, এই দেখো স্বামী, কাক পক্ষী কি যেন নিয়ে এসেছে স্বামী। এ কি? এই তো সেই সোনার অঙ্গুরি, যে অঙ্গুরি আমরা লক্ষিন্দরকে দিয়েছিলাম বিবাহের সময়, সেই অঙ্গুরি কাক পেল কোথায়? স্বামী গো, আমার মনে হয়েছে স্বামী, মনে হয় আমাদের বেহুলা ওই কাগাসুরার ঘাটে চলে যাচ্ছে স্বামী। বলছে, ওরে পুত্র তোরা কোথায় আছিস বাবা?
ছুটে আয় খোকা। কেন মা, কি হয়েছে, কাঁদছো কেন মা? ওরে পুত্র, ওরে বাবা, আমার মা বেহুলা তোরা দেখ না চলে যাচ্ছে, কাকাসুরার ঘাটে নিশ্চয় চলে যাচ্ছে। এই তো কাক পক্ষী না হলে সোনার অঙ্গুরি পেল কোথায়? যা বাবা, যা তোরা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আয়, যা বেহুলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। তৎক্ষণাৎ তার দাদারা ছুটতে ছুটতে কাকাসুরার ঘাটে গেছে। বলছে ওরে বোন, শুন বোন, ওই মোরা স্বামীকে তুই নদীর জলে ফেলে দেব। আর বলছে চল আয়, বাড়ি ফিরে আয়। তাই তখন বেহুলা আজ কানতে কানতে কি বলছে তার দাদাদেরকে, ও দাদা ফিরে যা, আরে হে ওই আমার মাঝে নহনা কাহা দে। ওগো দাদা, তোমরা ফিরে চলে যাও দাদা। আমি আমার স্বামীকে ছেড়ে, আমার স্বামীকে ছেড়ে আমি কিছুতেই যাব না। মোরা স্বামী আমি না জিয়ালে দাদা না ফিরিব ঘর, দাদা ফিরে যা রে আমার। ও মহা ফিরে যাও, যাও দাদা বাড়ি ফিরে যাও, দাদা ফিরে স্বামীকে ফেলিয়া। ভাই মা বলিতে লাগিল বেহুলা, বলিতে লাগিল দাদা ফিরে যা। এমন সময় কাঁদছে, ওগো দাদা কেন তোমরা এসেছো? দাদা তোমরা ফিরে যাও, মা জননীকে দেখবে যাও, তোমরা মাকে বলবে যাও। আমি স্বামীকে না জীবিত করলে আমি কোনোদিনও ফিরে যাব না দাদা। মাকে তোমরা সান্ত্বনা দিবে যাও, দাদা ফিরে যাও। বলছো রে বোন বেহুলা, মোরা মানুষ কোনোদিনই বাঁচে না বোন, ফেলে দে তোর স্বামীকে, ফেলে দে গভীর জলের মধ্যে, ফেলে দে। বলছে শোন বোন, আয় তুই বাড়ি ফিরে আয়। ওই মোরা স্বামীকে কেন তুই ধরে রেখেছিস? আমরা তোকে নতুন পাত্র দেখে, আমরা একটা ভালো পাত্র দেখে তোকে আমরা অন্য বাড়িতে বিবাহ দেব। শোন বোন, তোর মোরা স্বামীকে তুই জলে ফেলে দে। তাই কানতে কানতে বেহুলা কি বলছে তার দাদাদেরকে, ওই আমি অন্য স্বামী, ওই যে চাই না দাদা, ওই আমার মোরা স্বামী এই যে ভালো। আরে ভাঙা কপাল ভেঙে গেলে কি আর জোড়া লাগে বলো? ওরে দাদা, আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে কিছুতেই যাব না।
স্বামীকে ছাড়িয়া দাদা গো যাব না ফিরিয়া মা গো মা যাব না দাদা স্বামীকে ছাড়িয়া ফিরে যাও হরি বলো ভাই বলো হরি বল আমি যাব না দাদা গো ও গো দাদা জীবনকে মত গে মনেতে ফিরে যাও ওগো দাদা বাড়ি ফিরে